লিস্ট অনুযায়ী হ্যাবের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো হ্যাবের অনেক ধরনের ব্যবহার রয়েছে, যার কারণে অনেক সময় হ্যাব এমন সেন্টেন্সে ইউজ হয় আমরা হ্যাবের মানে জানলেও সেন্টেন্সের মিনিং বুঝতে পারি না, কারণ হ্যাবের অনেক ধরনের মানে হয়। তো সবার আগে যদি আমরা হ্যাবের ব্যবহার নিয়ে আলোচনা করি, তো ফার্স্টে যে ব্যবহারটা আসে সেটা হচ্ছে আছে। মানে কারো কাছে কোনো কিছু আছে অর্থে প্রথমত হ্যাবের ব্যবহার হয়ে থাকে। যেমন আমার কাছে একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। তার কাছে একটি বই আছে, হি অথবা শি হ্যাজ এ বুক। তো এখানে হি অথবা শি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার সাথে হ্যাজ বসে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো যদি পাস্টের কথা বলি, আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল। এবং ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ। তো আপনারা এরকম অনেক সেন্টেন্স দেখতে পাবেন যেখানে সেন্টেন্সে হ্যাবের ব্যবহার হচ্ছে। কিন্তু বন্ধুরা, সব জায়গায় কিন্তু হ্যাবের মানে আছে হয় না, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু এই সেন্টেন্সগুলোকে আপনি অন্যরকম করেও বলতে পারেন। যেমন তার একটি গাড়ি আছে, তো প্রথমত সিম্পলি আমরা বলতে পারি হি হ্যাজ এ কার। এটাকে আপনারা এভাবে বলতে পারেন, হি হ্যাজ গট এ কার। এবং এই সেন্টেন্সটিকে আপনারা এভাবেও বলতে পারেন, হি ইজ হ্যাভিং এ কার। তো কারো কাছে কোনো কিছু আছে অর্থে আমরা এরকমভাবে লিখতে পারি বা বলতে পারি। এখানে কিন্তু সেন্টেন্সের মিনিংয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা শুধু সেন্টেন্সগুলোকে আলাদা রকম করে বলছি, মিনিং কিন্তু একই থাকছে। তো দ্বিতীয়ত খাওয়া বা পান করা বা নেওয়া অর্থেও হ্যাবের ব্যবহার হয়ে থাকে। আমরা যেমন নেওয়া অর্থে টেকের ব্যবহার করি, আমরা সেক্ষেত্রে হ্যাবেরও ব্যবহার করতে পারি। যেমন আমি চা খাচ্ছি বা আমি চা পান করছি। চা তো অ্যাকচুয়ালি খাওয়া যায় না, মানে পান করতে হয়। তো এক্ষেত্রে আপনারা হয়তো অনেকে জানেন যে এক্ষেত্রে টেকের ব্যবহার হয়, আই অ্যাম টেকিং টি। এখানে আপনি ড্রিঙ্কের বদলে টেকের ব্যবহার করতে পারেন, আই অ্যাম টেকিং টি। তো এখানে আপনি হ্যাভেরও ব্যবহার করতে পারেন, আই অ্যাম হ্যাভিং টি। তো একই রকমভাবে বলতে পারেন আমি খাবার খাচ্ছি, আই অ্যাম ইটিং ফুড। তো এখানে খাওয়ার জন্য আমাদের সাধারণত ইটিংয়ের ব্যবহার হয়। তো খাওয়া অর্থে আমরা হ্যাভেরও ব্যবহার করতে পারি, আই অ্যাম হ্যাভিং ফুড। বা আপনারা টেকেরও ব্যবহার করতে পারেন, আই অ্যাম টেকিং ফুড। আমি আমার রাতের খাবার খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং মাই ডিনার। আপনি হয়তো এরকম সেন্টেন্স শুনে থাকবেন, টেক ইউর সিট, হ্যাভ ইউর সিট। মানে আপনার জায়গাটা নিয়ে নিন বা সিট নিয়ে নিন বা বসুন বা বসে পড়ুন। তো এরকম অর্থে আমরা হ্যাভের ব্যবহার করতে পারি। অনুগ্রহ করে বা দয়া করে বসুন, প্লিজ হ্যাভ ইউর সিট, অথবা প্লিজ টেক ইউর সিট। তো বোঝা গেল খাওয়া অর্থে বা পান করা অর্থে বা নেওয়া অর্থে কিভাবে হ্যাবের ব্যবহার করতে হয়। তো এবার আসা যাক হ্যাবের তৃতীয় ব্যবহার নিয়ে। তো তৃতীয়ত হ্যাবের যে সেন্সটা আসে বা হ্যাবের যে মিনিংটা হয় সেটা হচ্ছে করে। মানে কোনো একটা কাজ কমপ্লিট করে তারপর কিছু করার সেন্স বোঝাবে এখানে। যেমন খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ব, হ্যাভিং ইটেন ফুড আই উইল স্লিপ। মানে দেখুন, এখানে খাবার কাজটা আপনি কমপ্লিট করে তারপরে আপনি ঘুমাবেন। এখানে যে করে মানে কোনো কিছু করে, এই অর্থে হচ্ছে এখানে হ্যাভিংয়ের ব্যবহার হচ্ছে। এবং হ্যাভিংয়ের সাথে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসবে। তো হ্যাভিং প্লাস V3 থাকলেই বুঝে নেবেন সেন্টেন্সের এরকম অর্থ হবে, কাজটা কমপ্লিট করে আমি বাড়ি যাব, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই উইল গো হোম। মানে কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি বাড়ি যাবেন। ঠিক আছে, তো কাজটা কমপ্লিট করে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আমি বাড়ি যাব, আই উইল গো হোম। ঠিক আছে, তো এরপর আছে হ্যাভিং টু। মানে হ্যাভিং +2 + V1। মানে হ্যাভিং টু তারপর হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো এর আগে কিন্তু হ্যাভিংয়ের সাথে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছিল, কিন্তু এক্ষেত্রে হ্যাভিং টু + V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে কোনো কিছু করতে হচ্ছে এরকম অর্থে, মানে আপনাকে হয়তো কোনো কিছু বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি হ্যাভিং টু এর ব্যবহার করতে পারেন। যেমন আমাকে বাজারে যেতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু গো টু মার্কেট। তো এখানে দেখুন হ্যাভিং টু তারপরে V1 রয়েছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে।
তাকে পড়াশোনা করতে হচ্ছে। শি ইজ হ্যাভিং টু স্টাডি। তো কোনো কিছু করতে হচ্ছে এরকম বোঝাতে হ্যাভিং টু এর ব্যবহার হয়। তো এরপরে পে অর্থে, অর্থাৎ কোনো কিছু পে বা কাউকে পে এরকম অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়। এখানে হ্যাভিং এর পর অবজেক্ট বসবে, হ্যাভিং প্লাস অবজেক্ট। যেমন আপনি বলতে পারেন, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। হ্যাভিং ইউ আই এম ভেরি হ্যাপি। তো এখানে হ্যাভিং এবং তারপরে আমাদের অবজেক্ট রয়েছে ইউ, ঠিক আছে। বা বলতে পারেন বইটা পেয়ে বা চকলেটটা পেয়ে, হ্যাভিং দিস বুক, হ্যাভিং দিস চকলেট। তো এরপরে বাকি সেন্টেন্সটা আপনি যা ইচ্ছা বসাতে পারেন। তো এরপরে রয়েছে হ্যাভ টু। হ্যাভ টু এর ব্যবহার নিয়ে আমি অলরেডি একটি ভিডিওতে ডিটেলে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। তো কোনো কিছু করতে হয় এরকম অর্থে হ্যাভ টু এর ব্যবহার হয়। যেমন আমাকে সেখানে যেতে হয়, তাকে সেখানে যেতে হয়, আমাকে কাজ করতে হয়, এরকম অর্থে হ্যাভ টু এর ব্যবহার হয়। তো আমাকে সেখানে যেতে হয়, আই হ্যাভ টু গো দেয়ার। তাকে এখানে আসতে হয়, হি হ্যাজ টু কাম হিয়ার। তো এখানে দেখুন কোনো কিছু করতে হয় এরকম অর্থে হ্যাভ টু এর ব্যবহার হচ্ছে। আর এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সঙ্গে হ্যাজ টু বসেছে, ঠিক আছে। তো নেক্সট কি আছে, হ্যাভ প্লাস ভি3। তো হ্যাভের এই ব্যবহারটা হয়তো আপনারা অনেকেই জানেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার হয়ে থাকে এবং তারপরে ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তারা ফিরে এসেছে, দে হ্যাভ কাম ব্যাক। তো এখানে গান, ইটেন এবং কাম এগুলো হচ্ছে ভি3 এবং তার আগে হ্যাভ অথবা হ্যাজ হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। এবং যদি আপনারা প্যাসিভ ফর্মে ব্যবহার করেন তাহলে হ্যাভের সাথে বিন যুক্ত হবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো এটার প্যাসিভ ফর্ম কি হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। তো এখানে দেখুন হ্যাজের সাথে বিন বসেছে, মানে যখন আমরা প্যাসিভে বলবো তখন হ্যাজের সাথে বিন বসবে, ঠিক আছে। তো এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হ্যাভ বিনের ব্যবহার হয়। যেমন আমি সকাল থেকে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে মোডালের সাথেও হ্যাভের ব্যবহার হয়ে থাকে। তো সমস্ত মোডাল ভার্ব নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেখান থেকে আপনারা মোডালের সাথে যে হ্যাভ ব্যবহার হয়, যেমন শুড হ্যাভ, উড হ্যাভ, এগুলো ব্যবহার আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এই ছিল হ্যাভের বিভিন্ন ধরনের ব্যবহার। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আপনারা আরেকবার দেখে নিতে পারেন এবং কোথাও যদি আপনাদের কনফিউশন থেকে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।